আসসালামু আলাইকুম। হয়তো এই কথাটা অনেকে মানতে চাইবে না। আজ পর্যন্ত যতগুলা নারী স্বামীর ঘর থেকে তালাক নিয়ে অহংকার করে ঘর থেকে বের হয়েছে, তাদের জায়গা হয়েছে নালা নর্দমার মধ্যে। লেট মি এক্সপ্লেন। আপনি দেখেন ডিভোর্সের পর তারা কি করে, কোনো উপায় নেই, কোনো স্কিল নেই, তখন তারা একটা পাসপোর্ট বানায়, বিদেশে এসে তারপর এখানে অবৈধ কাজ করে। হ্যাঁ, নিজের শরীর বিক্রি করে খায়। যারা আসতে পারে না তারা ওখানে ইমোতে চাকরি করে। ওকে, এবার আপনি বলতে পারেন, আর বাকিগুলা বলতে পারে যে আমাদের তো স্কিল আছে, আমাদের ওই কাজ করা লাগে না, আমাদের শরীর বিক্রি করা লাগে না। তারা কিভাবে লাঞ্ছিত হয় সেটা আমি আপনাকে এক্সপ্লেন করি। হ্যাঁ, তারা হয়তো শিক্ষিত আছে, মাস্টার্স কমপ্লিট আছে, সার্টিফিকেট আছে, তারা কর্পোরেট লেভেলে যায়। কর্পোরেট লেভেলে গিয়ে ওখানে একটা জব করে, জব করার পরে ওরা নিজের বস দ্বারা লাঞ্ছিত হয়, যৌন হয়রানির শিকার হয়, নিজের কলিগ দ্বারা যৌন হয়রানির শিকার হয়। এই কথাগুলো একটাও ভাই আমার বলা কথা না। এই কথাগুলো RJ কিবরিয়ার মধ্যে একজন উচ্চশিক্ষিত নারী এসে বলছে। প্রত্যেকটা ওনার জীবনের প্রত্যেকটা কথা উনি ওনার চেহারা লুকিয়ে সবকিছু উনি বর্ণনা করছেন। এদিক দিয়ে দেখেন কোরআন কিভাবে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে। কোরআন তো আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা হয়ও না, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না। কোরআন বলেছেন নারী তোমার কোনো অস্তিত্ব নেই পুরুষ ছাড়া। আসলেই নেই। আপনি দেখেন না, যে নারী পুরুষের থেকে বের হয়েছে সে লাঞ্ছিত হওয়া ছাড়া দুনিয়া তার কিচ্ছু হয় নাই। যারা চাকরি করতেছে দেখেন বাসের মধ্যে ডাক্কা খাচ্ছে, পুরুষের দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছে। রেস্টুরেন্টে গেছে একলা, সেখানেও যৌন হয়রানির শিকার হচ্ছে। হসপিটালে গেছে সেখানেও যৌন হয়রানির শিকার হচ্ছে। মার্কেটে গেছে সেখানে তো আরো বেশি হচ্ছে। অথচ দেখেন যে নারীর মাথার উপর একটা ছেলের হাত আছে, তার সাথে কথা বলতে অনেক কেয়ারফুল ভাবে কথা বলে, অনেক হুঁশিয়ার করে কথা বলে। এটা আমি যেটা আপনাকে বলছি এটা বাস্তবতা বলতেছি। একটা নারীর সম্মান তখনই বৃদ্ধি হয় যখন তার সাথে কোনো একটা পুরুষ জড়াই যায়। সিঙ্গেল নারীর বিন্দু পরিমাণ ভ্যালু নাই আমার মতে। আমরা দেখতেছি তো পৃথিবীর মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে আমরা দেখতেছি। পশ্চিমা বিশ্বকে ফলো করিয়েন না। পশ্চিমা বিশ্বকে আজ পর্যন্ত যারা যারা ফলো করছে এরা ধ্বংস হয়েছে, এদের কোনো উন্নতি হয় নাই। পশ্চিমা বিশ্বকে ফলো করতে যায় না, ইউরোপ আমেরিকাকে ফলো করতে যায় না। ওখানকার মানুষ সবচেয়ে বেশি সুইসাইড করে। ওরা যদি এত সুখে থাকতো, ওখানকার মানুষ কেন সবচেয়ে বেশি সুইসাইড করে? সুইসাইডটা আমাদের দেশের রিক্সাওয়ালা করার কথা, আমার করার কথা। আমরা তো গরিব, তাই না? আশা করি বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম।